সব পাখিরাই সামনের দিকে ওড়ে, কিন্তু এই পাখিটার বৈশিষ্ট্য হলো এ যেমনই সামনের দিকে ওড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকেও ঠিক তেমনই ভাবে উঠতে পারে। এই পাখিটা সেকেন্ডে 80 বার ডানা ঝাপটাতে পারে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ। তারা কি পাখির দিকে তাকায় না? পাখিরা কিভাবে ওঠে, কিভাবে ওড়ে, কিভাবে ফ্লাই করে, কিভাবে তারা টেক অফ করে, কিভাবে ল্যান্ড করে। 80% পানি থাকে। কত পার্সেন্ট? 80% পানি থাকে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে 50 থেকে নিয়ে 90% পর্যন্ত পানি থাকে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি পৃথিবীর সকল প্রাণমান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তারা কি পাখির দিকে তাকায় না? কত হাজারো জাতের পাখি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন, মানব জাতি সেটা কল্পনাও করতে পারে। পাখির কথা দিয়ে নাস্তিকদের মস্তিষ্কে আঘাত করতে চাচ্ছেন। পাখি নিয়ে তোমরা একটু গবেষণা করে দেখো, কত নিপুণ ভাবে আমি এই পাখিকে সৃষ্টি করেছি। চিল্লা এখন ঠিক কিনা? নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমার, হাজারো জাতির হেতাশ মহার। ফুল ফল নদীর কলতান, মিষ্টি মধুরই পাখির পূজন। শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। ও গো রহিম রহমান, অধম কিভাবে গাবো তব গুণগান। ঠিক না? সুইফট বার্ড নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপে পাওয়া যায়। এই পাখিটা একবার যদি আকাশে উড়াল দেয় তাহলে টানা 8 মাস আকাশে উড়তে থাকে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবার যখন তার প্রয়োজন মিটাতে নিচে আসে, প্রয়োজন মিটিয়ে আবার উড়াল দেয়, আবার 8 মাস। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না? হামিং বার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এই পাখিটা পৃথিবীর সব থেকে ছোট পাখি। যখন এটা প্রাপ্তবয়স্ক হয় তখন এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। সব পাখিরাই সামনের দিকে ওড়ে, কিন্তু এই পাখিটার বৈশিষ্ট্য হলো এ যেমনই সামনের দিকে ওড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকেও ঠিক তেমনই ভাবে উঠতে পারে। এই পাখিটা সেকেন্ডে 80 বার ডানা ঝাপটাতে পারে। হোমা বার্ড নামের একটা পাখি আছে, এটা আকাশে উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই ডিম নিচে পড়তে পড়তে ফুটে আবার ওই বাচ্চাটাও উঠতে শুরু করে। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি পাখির দিকে তাকায় না? পাখিরা কিভাবে ওঠে, কিভাবে ওড়ে, কিভাবে ফ্লাই করে, কিভাবে তারা টেক অফ করে, কিভাবে ল্যান্ড করে। তারা যদি পাখির দিকে তাকাতো তাহলে দেখতে পেত আমার কত কত হাজারো নিদর্শন। পাখির ভিতরে নিদর্শন আছে না নাই? আপনি যদি পাখি নিয়ে গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে পাখির আরবি যেটা তয়র, বিমানের আরবিও সেটাই তয়র তয়রা। অর্থাৎ পাখি থেকেই বিমান আবিষ্কার হয়েছে। পাখি দেখেই মানুষ কি করেছে? বিমান আবিষ্কার করেছে। কিন্তু আফসোসের বিষয় আমরা আবিষ্কার করতে পারিনি। 1903 সালে উইলবার রাইট, ওয়ারউইল রাইট, তারা 2 ভাই গবেষণা করতে থাকে কিভাবে পাখিরা উড়াল দেয়, কিভাবে পাখিরা ওড়ে। আমরা কেন উঠতে পারবো না? পাহাড়ে বসে বসে গবেষণা করে কিভাবে পাখি ওড়ে, কিভাবে নামে। গবেষণা করতে 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 বিমান আবিষ্কার করেই ফেললো। ফ্রান্সের এক শহর থেকে অন্য আরেকটি শহরে নিরাপদে যাত্রী নিয়ে প্লেনটি উঠানামা করলো। চিল্লা এখন সুবহানাল্লাহ। সকল জাতি ডেভেলপ করেছে, মুসলিমরা ডেভেলপ করেছে, শুধুমাত্র আমরা এখন পিছিয়ে গেছি। বেশ 500 বছর হবে আমাদের চিন্তা ভাবনা, আমাদের গবেষণা, রিসার্চ নেই। আল্লাহ তাআলা রিসার্চ করতে বলেছেন। তিনি বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা।
তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারোর পক্ষ থেকে হতো, নিশ্চয়ই এর ভিতরে ইখতিলাফ, বৈপরীত্য থাকতো। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমাদের কোরআন নিয়ে গবেষণা করা উচিত। এই পাখির ভিতরে এখনো পর্যন্ত হাজারো নিদর্শন আছে, যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে। এখনো পর্যন্ত আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, শুধুমাত্র আমাদের গবেষণায় ডুব দিতে হবে। কিছুদিন আগেও আমরা দেখতাম বিমানের পাখাগুলোর শেষে বাঁকা করা থাকতো না। এখনকার আধুনিক বিমানগুলোর পাখাগুলোর শেষে দেখা যায় বাঁকা করে থাকে। বিজ্ঞান এখন বলছে যে এই বাঁকা করার স্টাইলটা তারা গ্রহণ করেছে ঈগলের পাখা থেকে। চিলের বৈশিষ্ট্যটাও খানিকটা এরকমই। এজন্য আপনি যদি এখনো পর্যন্ত কোরআন নিয়ে রিসার্চ করেন, আপনার ডেভেলপ কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীতে আগে ছিল পদাতিক বাহিনী, সেনাবাহিনী আর নৌবাহিনী, এখন হয়েছে বিমান বাহিনী। এখন মিসাইল হামলা করে, ক্ষেপণাস্ত্র হামলা করে, ড্রোন হামলা করে, অ্যাটম বোমা দিয়ে হামলা করে। আমেরিকা জাপানে 2টি অ্যাটম বোমা দিয়ে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা শেষ করছেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেতা এতটনির ধারা কে দেবে সবারে আনি। আল্লাহ বললেন, যদি আমি পৃথিবীর পানি উঠিয়ে আনি, পৃথিবীর পানি যদি আমি সরিয়ে ফেলি, তাহলে তোমাদের পানি দেবে কে? ঘুম থেকে সকালে উঠে দেখলেন টেপে পানি নাই, কলে পানি নাই, জমিনে পানি নাই, নদীতেও পানি নাই, সাগরেও পানি নাই, বাজারে শাকসবজি নাই, তোমাদেরকে খাদ্য দেবে কে? আমাদের খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন? কেউ আমাদেরকে আহার আর খাদ্য আর পানি দিতে পারে না, বরং তাদেরকেই আল্লাহ তাআলাই খাওয়ায়। ঠিক কিনা? এই পানি এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। 1400 বছর আগে, এখন বলা যায় 1500 বছর আগে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে রেখেছেন যে আমি পৃথিবীর সকল প্রাণমান জিনিসকে সৃষ্টি করেছি কি থেকে? পানি থেকে। আজকের বিজ্ঞান এটা স্বীকার করে। বিজ্ঞানও বলে যে পৃথিবীর সর্বপ্রথম জীবাশ্ম কণা, সর্বপ্রথম জীব, এটা পানি থেকে সৃষ্টি হয়েছে। তার নাম দিয়েছে তারা অ্যামিবা। আপনারা জানেন না? ইটস দ্য ভেরি স্মল অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সব থেকে সূক্ষ্ম এবং ছোট্ট জীবাশ্ম কণা, যেটাকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। জীবের একটা কোষ আছে, সাইটোপ্লাজম, একটা বিশেষ কোষ। এই কোষের ভিতরে সায়েন্স বলে 80% পানি থাকে। কত পার্সেন্ট? 80% পানি থাকে। প্রত্যেকটা প্রাণীর ভিতরে 50 থেকে নিয়ে 90% পর্যন্ত পানি থাকে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আমি পৃথিবীর সকল প্রাণমান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তোমরা এর পরেও কি আমার উপরে ঈমান আনতে পারো না? আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হয়ে বলছেন, আমি এই পৃথিবীর সকল জীবকে সৃষ্টি করেছি পানি থেকে, এর পরেও কি তোমরা আমার উপরে ঈমান আনতে পারো না? পানির আরো নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। মিষ্টি পানি দিয়েছেন আমাদেরকে, নোনা পানি দান করেছেন। সাগরের ভিতরে 2 রকম পানি প্রবাহিত হয়, মিষ্টি পানি, নোনা পানি একসঙ্গে থাকে কিন্তু মিলিত হয় না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগরের ভিতরে আমি প্রবাহিত করলাম 2 দরিয়া, এক পাশে নোনা পানি, অন্য পাশে মিষ্টি পানি, তারা একসঙ্গে থাকে কিন্তু মিলিত হয় না। এমন আশ্চর্যজনক নিদর্শন আমি দুনিয়ার ভিতরে সৃষ্টি করে রেখেছি। কোরআন নিয়ে আমরা যেন রিসার্চ করি, কোরআন থেকে আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আরো অনেক অফার দিয়েছেন, যার মাধ্যমে আমরা কোরআনের প্রতি লোভীবান হব, কোরআনের প্রতি আকৃষ্ট হব, কোরআন পড়ার প্রতি আকৃষ্ট হব, কোরআন গবেষণা করার প্রতি আকৃষ্ট হব। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের মাত্র একটা হরফ পড়বে তার জন্য আল্লাহ তাআলা একটি নেকি দান করবে। কয়টা? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর ওই একটা নেকি 10টা নেকির সমান। আলিফ লাম মিম যদি আমি পড়ি তাহলে আমাকে আল্লাহ তাআলা 30টা নেকি দিয়ে দেবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই বিশেষ নিয়ামতকে আমাদের রিসিভ করা উচিত।